নমস্কার, কেমন আছেন সবাই? আজ সোমবার, বাজে এখন সকাল 6:45। এই যে চা বসিয়েছি, চাতে একটু আজকে কাজরা পাতা দিয়ে করব। ছেলেটারও বেশ ঠান্ডা লেগেছে আর ও উঠে পড়েছে, উঠে এখন ব্রাশ করছে, টিউশন যাবে এক্ষুনি। এদিকে টমেটো গাছটা বেশ ভারী সুন্দর হচ্ছে, যে ফুল এসেছিলো টমেটোগুলো বেশ ভালোই ধরেছে। ওই কাঁচা টমেটো খাওয়ার জন্যই গাছ লাগানো। এই যে ব্রাশ করছে, ছেলের কাণ্ড দেখুন, নলে জল চালিয়ে দিয়ে দাঁত ব্রাশ করছে। কি রে এ, আরে নলটা বন্ধ কর, ট্যাঙ্কির জল সব শেষ হয়ে যাবে তো। এইভাবে কেউ ব্রাশ করে? পাগল একটা। সকাল থেকে শুরু হয়েছে এবার গোপালের দুষ্টুমি। সারাদিন তো আজকেও বাড়িতেই থাকবে, শুধু যাবে তো এবেলা টিউশনটি। আর বিকেলে হচ্ছে যে, বিকেলে বলতে সন্ধ্যের সময় ম্যাম পড়াতে আসে তখন পড়বে। এবার সারাদিনটাই বাড়িতে, সারাদিন চলবে ওর এবার দুষ্টুমি। আর যেহেতু স্কুলটাও ছুটি, আর ওই সারাদিনের মধ্যে কখনও ব্যাট নিয়ে খেলছে, ব্যাট বলতে ওই যে কাঠ আছে, কাঠকে কেটে ব্যাট বানিয়ে ফেলছে, কখনও কাগজ কাটছে, পুরো সেই পুরনো আগের বছরের খাতাগুলোকে কাঁচিতে করে কেটে কেটে নানা রকমের জিনিস এটা ওটা বানাচ্ছে, আর খাতার অবস্থা পুরো একদম কাইল করে দিয়েছে। কাজ নেই তো, করবেটা কি, ওই করছে সারাদিনে। চলুন, হয়ে গেছে চা, চাটা ছেঁকে দিই, চাটা খেয়ে ও যাবে। যেদিনকে হচ্ছে যে রুটি কিংবা পরোটা করি, কালকে পরোটা করেছিলাম, আজকে হচ্ছে যে বাসি পরোটা রয়েছে, বাসি পরোটা দিয়ে চা খাবে। ওই জন্যই আজকে তিনজনেই চাটা খাবে আর কি। এই যে সঙ্গীতাও আজকে সকাল সকাল উঠে পড়েছে, বুঝতে পারলাম না ঠিক এত সকালবেলা ওঠার কারণটা। নাহলে এমনিতেই তো দেরি করে ঘুম থেকে উঠে, আজকে দেখলাম যে আমার থেকেও আগে ঘুম থেকে উঠে পড়েছে। চলুন, ছাঁকা হয়ে গেছে, চাটা দিয়ে দিই আগে। দেখি আবার গোপালকে জিজ্ঞাসা করি, মাঝে মাঝে তো আবার খেয়াল, কখনো আবার বিস্কুটও খায়, কখনো আবার পরোটা রুটি থাকলেও খায়। তো পরোটাটা একটু থাকলে একটু চা দিয়ে খেতে বেশ পছন্দই করে ভালো। এই যে দেখুন ওদের কাণ্ড। আরে সকাল সকাল কি হচ্ছে তোদের? গোপাল, তুই পড়তে যাবি, তুই অমন করিস নিশ্চয়। সকাল সকাল আজকে আজকে কোন দিকে সূর্যটা উঠছে? সকাল সকাল ঘুম থেকে উঠেছিস? হ্যাঁ, আজকে কোন দিকে সূর্যটা উঠেছে কি জানি? সঙ্গীতা সকাল সকাল ঘুম থেকে উঠেছে। কোন দিকে? উপর দিক দিয়ে উঠেছে। উপর দিক দিয়ে উঠেছে, মাটির তলা থেকে বেরিয়েছে। সেটাই তো আমি ভাবছি যে আজকে তুই তাড়াতাড়ি উঠে বললি, কি ব্যাপার? এই লে, ওকে ছেড়ে দে, ও হচ্ছে যে একটা একটুখানি চা খাবে, চা খেয়ে পড়তে যাবে। পরোটা একটা দেবো না বিস্কুট দেবো গোপাল? বিস্কুট দেবো না পরোটা? পরোটা। ও মা, এদিকে গোপালের জন্য পরোটা আনতে গিয়ে দেখি, পরোটা তো কালকে রেখেছিলাম তিনজনের জন্য তিনটি, বাসি পরোটা হচ্ছে যে সকালে চা দিয়ে খাবে বলে, যেয়ে দেখলাম দুটি নেই, একটি আছে। তার মানে ওই যে সঙ্গীতা ভোর ভোর উঠেছে, তার কারণ হচ্ছে কালকে যে ব্রত করেছিল, কালকে সারাদিনের খিদেটা মনে হচ্ছে ওকে সারা রাত ধরে পেয়েছে। ভোর ভোর উঠে ওর আগে খাওয়া হয়ে গেছে, এই এখন জানতে পারলাম। চলুন খাকগে, যাই হোক, ভালোই হয়েছে, খেয়ে নিয়েছে। এই যে গোপালও বেরিয়ে পড়েছে, সাথে সঙ্গীতাও বেরিয়ে পড়েছে, কিছুটা রাস্তা ভাই বোন একসাথেই যাবে। চলুন, ওরা এবার গেল, এবার আমি এবার কাজকর্মগুলো সেরে নিই। আর এই যে দেখুন জারবেরা গাছগুলো, সেদিনকে তিনটে দেখিয়েছিলাম, একটা কুঁড়ি ছিল ওই যে একটার মধ্যে, এইটা দুটো বেশ ফুলগুলো ফুটেছে, বেশ ভারী সুন্দর লাগছে। চলুন, চলে এসেছি, এখন হচ্ছে যে জলগুলো ভরে নিই, জলের বোতলগুলো সব হচ্ছে যে ভরে তারপরে এক এক করে কাজ সারবো। আজ এই রান্নাঘরের ভেতরে যে আমার ইনডোর প্ল্যানের যে গাছগুলো রয়েছে, ওই গাছগুলো একটু হচ্ছে যে ভালো করে পরিষ্কার করতে হবে, অনেক দিন হলেই পরিষ্কার করা হয়নি। আজকে ভাবছি একটু ভালো করে জল দিয়ে, স্প্রে করা হয়নি, স্প্রে করলে হয়তো পরিষ্কার করতে হতো না, পাতাগুলো একটু ধুলো ধুলো হয়ে গেছে। মানে ঘরে যে ঝাড়ু লাগানো হয়, সেই ধুলোটা যে উড়ে গাছের পাতার মধ্যে একটু দেখতে পাচ্ছি হালকা হালকা পড়েছে, সেইগুলো একটু ধুয়ে মুছে নেবো আর কি। এই যে টেবিলটা আগে পরিষ্কার করে নিই, ওদিকে ফ্রিজ থেকেও মাছটা বের করে রেখে দিয়েছি, বরফটা গলে যাবে, এদিকে কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করে নেবো। এই যে এটা হচ্ছে যে একটা বোতলের মধ্যেই দিয়েছি মানি প্ল্যান্টের গাছটা, এটাও জলটা বদলে দিলাম, আর গাছটাও ভালো করে ধুয়ে নিয়েছি। বাকি এদিকে টেবিলেও গাছ রয়েছে, ওইগুলোকে সব এক এক করে ধুয়ে একটু জল দিয়ে দেবো। এই যে এই চক্রটা সেই হচ্ছে যে বড় মায়ের মন্দির গিয়েছিলাম, ওখানে সেই চন্দ্রকেতুর পার্কে কিনেছিল গোপাল, সেটাই নিয়ে এসে ওখানে রেখে দিয়েছে, এখনও আছে। এখন তো হালকা হালকা একটু গরম পড়ছে, যখন এই দক্ষিণে হাওয়াটা দেয় বেশ চক্রটা ঘুরতে থাকে খুব সুন্দর। এই যে গাছগুলো সব হচ্ছে যে এখানে বেসিংয়ের কাছে নিয়ে চলে এসেছি, এক এক করে একটা একটা করে এবার ধুয়ে নেবো। ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে এখানেই জল ঝরতে দেবো। ভাবছি কয়েকদিন হলো, মানে অনেক দিনই হয়ে গেল ওদেরকে একটু রোদ খাওয়ানো হয়নি, আজকে একটু আধা ঘন্টা 1 ঘন্টার জন্য একটু রোদে বের করে দেবো। আগে এইখানে জলটা ভালো করে ঝরে যাক, তারপরে রোদে বের করে দিয়ে এদিকে স্নান করে বাকি কাজ সারতে সারতে তারপর আবার রেখে দেবো। গাছগুলো বেশ ভারী সুন্দর গ্রোথও আছে, তবে অনেকগুলো ইনডোর প্ল্যান্টই গাছ আমার নষ্ট হয়ে গেল। মানে আমি হয়তো ঠিক বুঝতে পারিনি, হয়তো ওদের পরিচর্যাটা ঠিকঠাক মতো করতে পারিনি। মানে ইনডোরের গাছ তো একটু কিছু মিস্টেক হলেই গাছগুলো নষ্ট হয়ে যায়। তবে এই গাছটা বেশ ভারী সুন্দর, এই যে গোলাপি পিঙ্ক কালারের গাছটা, আরেকটা আছে মেরুন কালার, ওটা এখন বাইরে রাখা আছে। এইগুলো তো সাদা রঙের নিয়েছি টবগুলো, বেশ পরিষ্কার করতে হয় মাঝে মাঝে, নাহলে ধুলো পড়ে কালশিটে পড়ে যায়। চলুন, মোটামুটি টবের কাজ শেষ, এবার একটু করে জল দিয়ে দিই, ধোয়াধুয়ি হয়ে গেছে, এবার জল দিয়ে জলটা ঝরতে থাক, ততক্ষণ ওদিকে স্নান করে বাকি কাজগুলো সেরে নিই।
আজকে ছাদে বিকেলবেলার গাছগুলো ভালো করে হচ্ছে যে ভাবছি একটু সেই খোল জলটা যে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। এই যে মোটামুটি গাছের পরিচর্যা এখন আপাতত শেষ, এবার বাকি কাজগুলো সেরে ফিরে আসবো। গোপাল এখন গাছগুলো ঘরে রাখবে। দাও আমাকে একটা দাও হাতে, ওইভাবে না বাবা, আস্তে আস্তে নাও, নিয়ে এসো একটা একটা করে, আস্তে আস্তে, ওইভাবে নয় ওইভাবে নয়, আস্তে আস্তে নাও, আরে পড়ে গেলে ভেঙে যাবে যে। এই যে গাছগুলো এখন আবার রোদ খাইয়ে একটু করে তুলে রেখে দিচ্ছি, তুলে রেখে দিয়ে তারপরে বসাবো রান্না। চলুন আজকে রান্না করব হচ্ছে যে মাছ আলু দিয়ে বিমসুটি করা ছিল, টমেটো দিয়ে একটু ঝোল আর বেগুন ভাজা করব। কালকে তো মাছ রান্না হয়েছিল, গোপাল খেয়েছিল পেটির চাকাগুলো, আজকে সঙ্গীতা খায়নি, এই একটু পাতলা করে ঝোল করবো আর কি। একটু আলু দিয়ে করব বলেছিলাম, কিন্তু বিমসুটিগুলো দেখলাম ফ্রিজের এক কোনায় পড়ে আছে অল্প কটা, চাউমিন করবো বলে নিয়ে এসেছিলাম, সেই জন্যই আর কি দিয়ে দিলাম এর মধ্যে, কেন পরে পরে আবার শুকিয়ে যাবে। এই যে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এই দিকে হচ্ছে যে বেগুন ভাজা করব বলে বেগুনটাও কেটে নিয়েছি। বেগুনটা ভাজা করব এই একটু সব রকম দিয়ে মাখিয়ে নেবো ভাজা করে, ওই কাঁচা লঙ্কা তারপরে ধনেপাতা পেঁয়াজ বেগুন ভাজা করে মাখিয়ে নেবো, যেমন পোড়া বেগুনে মাখালে ভালো লাগে সেরকম ভাজা বেগুনে মাখালেও বেশ ভালো লাগে খেতে। এই যে মাছের ঝালটা তবে আজকে একটু সর্ষে বাটা দিয়েই করবো, পাতলা করে অল্প মশলা দিয়ে করবো। এই যে মাছ ভাজা আমার হয়ে গেছে, চলুন আজকে এক ফোড়নেই তুলে দেবো। এই যে একদম মাছ ভাজা খুব বেশি কড়া করে ভাজিনি, হালকা করেই একটু ভেজে নিয়েছি, আর ঝোলের মাছ তো খুব বেশি কড়া করে ভাজলেও মাছের স্বাদটা ঠিক পাওয়া যায় না। দিয়ে দিয়েছি ফোড়নে শুকনো লঙ্কা 5 ফোড়ন আর তেজপাতা, আলু আর বিমসুটি একসাথেই দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে ভাজা ভাজাভাবে করে নেবো। এই যে আলুগুলো তবে এখন নতুন আলু তো খুব সুন্দর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। দিয়ে দিলাম টমেটো, টমেটোটা একটু বেশি করেই দিয়েছি যাতে বেশ একটু টকটক লাগে সেই জন্যই আর কি, আর একটু চাপা দিয়ে ভালো করে একটু ভাপিয়ে নেবো যাতে হচ্ছে যে টমেটোগুলো গলে যায়। এই যে টমেটো এখন সেদ্ধ হয়েই গেছে, বাকিটা মশলা কষানোর সাথে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম ওতে হচ্ছে যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই যে বা সামান্য জল দিয়ে আর একটু কষিয়ে নেবো ভালো করে, তারপরে হচ্ছে যে এটাকে জল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। চলুন ওইদিকে তো আজকে স্কুল ছুটি, ছেলেটাও আবার স্নান করবে, এদিকে রান্নাটা সেরে ছেলেটাকে আবার স্নান করাই, স্নান করিয়ে তারপরে হচ্ছে যে ওদেরকে আবার খেতে দিয়ে দেবো। আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম, কেন সঙ্গীতা এখন হচ্ছে যে কাল থেকে ভাত খায়নি, সেই জন্যই একটু তাড়াতাড়ি করে নিয়েছি। অনেকে 2 দিন পালন করে, ও তবে আর 2 দিন পালন করবে না, চতুর্দশী কেটে গেছে, আজকে ওই জন্য ভাত খাবেই বললো, সেই জন্যই একটু হালকা পাতলা করে মাছের ঝোল আর ভাতটা করে নিয়েছি। এদিকে হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ, এবার নামানোর আগে দিয়ে দেবো উপর দিয়ে ধনেপাতা কুচি, তারপরে হচ্ছে যে বেগুনটা ভেজে নিলেই হয়ে যাবে। এটা আগে নামিয়ে নিই, নামিয়ে নিয়ে বেগুনটা ভেজে নিই। ওদিকে ভাতটাও হয়ে গেছে, সঙ্গীতারও স্নান হয়ে গেছে। চলুন হয়ে গেছে ওইদিকে মাছের ঝোল, এবার বসিয়ে দেবো বেগুন ভাজাটা। বেগুন ভাজাটা হয়ে গেলেই তারপরে আমার রান্না কমপ্লিট। আজকে বিকেলবেলা ছাদে উঠে সেই খোল জলটা যে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে হচ্ছে যে জল দিয়ে ভালো করে মিক্স করে আবার পুরো বালতিটা ভরে ভিজিয়েছি, সেটা আজকে প্রত্যেকটা গাছে দিয়ে দেবো, কেন কয়েকদিন হলো গাছের যত্ন ভালো নেওয়াই হচ্ছিল না, আর শুধু জলটাই দেওয়া হচ্ছে, তার মধ্যে গোপাল কখনো দিচ্ছে, আমি কখনো দিচ্ছি, সঙ্গীতাও দিচ্ছে মাঝে মাঝে, এইভাবেই গাছগুলো আছে আর কি। অনেক দিন হলো গাছের পরিচর্যাটা ভালো করে নেওয়াও হয়নি, আজকে ভালো করে গাছগুলো নিয়ে ভালো করে জল দিয়ে, জল বলতে খোল জলটাই দেবো, ছাদটাও পরিষ্কার করতে হবে, ছাদটাও পরিষ্কার করা হয়নি। এই যে বেগুন ভাজা হয়েই গেছে, তবে হচ্ছে যে এইগুলো মাখাবো তো ভালো করে, সেই জন্য আর একটু ভালো করে ভেজে নেবো। বেশি ভালো করে একটু ভেজে নিলে কি হয়, সব কিছু যখন মাখানো হবে তখন টেস্টটা বেশ ভালো লাগে। বাজে এখন বিকেল 4টে, এসেছি এখন ছাদে। এই যে গোপাল এসেছে কমলা লেবু খেতে খেতে, এরই মধ্যে আবার অষ্টম পরে গিয়েছিলাম আমি আর গোপাল, আমাদের পাশের গ্রামে হচ্ছে, সঙ্গীত অবশ্য যায়নি। আর এখন হচ্ছে যে ছাদে চলে এসেছি, ছাদগুলো পরিষ্কার করে ভালো করে তারপরে হচ্ছে যে ছাদের গাছে জল দেবো। কি দেখছো বাবা? গাছ ঠিক আছে, এই যে গরমে রোদের তাপটা বাড়ছে তো আস্তে আস্তে, ফুল গাছগুলো সব ঝিমিয়ে যাচ্ছে, আজকে সমস্ত হচ্ছে যে গাছে খোল জলটা দিয়ে দেবো। চলুন আগে ঝাড় মেরে দিই, মানে ঝাড়ুটা লাগিয়ে পরিষ্কার করে দিই ছাদটা, তারপরে ঝাড়ু মারা হয়ে গেছে। এই যে এই খোলটা ভিজানা ছিল, গাছের দিনকে জল দিয়ে ভিজিয়েছিল, গাছে দেওয়ার জন্য একদম রেডি। এই যে পুরো কি সুন্দর, মানে একদম গুলে গেছে ভালো করে, ভিজেও গেছে, তবে একটা দুর্গন্ধ আছে, অনেক হয়তো সহ্য করতে পারবে না। 10 লিটার জলে 1 লিটার করে দেবো, দিয়ে পাইল করে প্রত্যেকটা গাছের গোড়ায় দেবো। আগে জলটা নিয়ে আসি। জিনিস ওই যে স্ট্রবেরিটা কাঠবেড়ালি দিয়ে খেয়ে নিচে, এই যে একে নেট দিয়ে খেতেই হবে। এই যে এইদিকে একটা আছে, এদিকে ছোটো ছোটো কুচি কুচি ধরছে, নেট দিয়ে এই যে ঘিরে দিই। আর এই যে এইটাকে কাঠবেড়ালি দিয়ে খেয়ে গেছে, শখের জিনিস, কিছু করার নেই আর। থাক, আবার এখানে রেখে দিয়েছি, কাঠবেড়ালি দিয়ে গেছে খেয়ে যাবে। এই যে নিয়ে চলে এসছি, ওটাতে এবারে
একটা 1 মগ করে মিক্স করবো আগে। ঠিক এরকম পাতলাই দিতে হবে, এরকম পাতলা না দিলে মানে গাছে সহ্য করতে পারবে না। ছাঁচ আছে তো একটা সর্ষে, এই পিটুনিয়াগুলোই দিয়ে দিই। গাছগুলো ঝালিয়ে গেছে, মানে রোদের তাপে তো একবারে শুকিয়ে গেছে। ঝাড়ু লাগিয়েছি, কিন্তু হলে কি হবে, সজনে গাছের পাতাগুলো ঝরে ঝরে এসে গোটা ছাদ হচ্ছে যে নোংরা হয়ে যাচ্ছে। আর ওই যে ফুলগুলো দেখুন, পাতা সব ঝরে যাচ্ছে, পুরো ফুল একবারে ভর্তি সজনে। কি করছিস? উফ, ওর মানে সব জিনিসেই এক্সপিরিয়েন্স। ফুলের মধ্যে জল দিচ্ছিস কেন, খেপা নাকি? আচ্ছা, এই ব্যাপার। চলুন তাহলে, মোটামুটি ওই দিকের গাছগুলো দিয়ে হয়ে গেছে, এই দিকের কটা গাছগুলো দিলেই হয়ে যাবে। আর এই যে এটাতে দেখুন, এটাতে সেই ঢ্যাঁড়স বিচে বুনেছি। ঢ্যাঁড়স বিচেগুলো মানে এক জায়গায় দিয়ে দিয়েছি, একটু বড় হয়ে গেলে চারাগুলো নিচে লাগিয়ে দেবো আর কি। সেই জন্যে নিচে চারা ডাইরেক্ট বসালে কী হবে, পোকাই হচ্ছে যে বিচেগুলো খেয়ে নষ্ট করে দেয়। এই যে বাকি এখন ওই যে জল আছে, বাকিটা জলের মধ্যে মিক্স করে দিয়ে দিই। চলুন তাহলে, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।